বিয়ের পরে সব মেয়েদের একটা স্বপ্ন যে নিজস্ব একটা সংসার হবে, যে সংসারে তাকে বারণ করার মতো কেউ থাকবে না, তাকে বলার মতো কেউ থাকবে না, তার যা ইচ্ছা সে তাই করতে পারবে। আর এটার পিছনেও একটা কারণ আছে। অনেক মেয়েদেরই দেখি বিয়ের পরে তার বাপের বাড়ির লোককে ছোট করে দেখা হয়, বাপের বাড়ির থেকে লোক আসলে তাদের মুখটা হয়ে যায় ছোট। তাই হয়তো একটা মেয়ের নিজস্ব সংসার হওয়াটা খুব একটা অন্যায়ের না। তো সে যাই হোক, আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার শ্বশুর বাড়ির লোকেরা যথেষ্ট ভালো। বিয়ের পর থেকেই যে কেউ আসুক না কেন, তার জন্য যা রান্না হবে, কাকে কি দেওয়া হবে, সেই দায়িত্বটা বরাবরই আমার উপরে ছিল। আমার বিয়ে 4 বছর হতে চললো। তো আজ 2 বছর পরে আমার বাবা আসছে, তাই বাবার জন্য এই সমস্ত রান্নাগুলো করলাম আমি। খুব খুব একটা বেশি রান্না করতে পারিনি, যেহেতু বাবা আজকে চলে যাবে। তাই ভাবলাম পৌষ মাসের সংক্রান্তির তো আর কয়েকটা দিনই বাকি, তাই বাবাকে একটু নিজের হাতে পিঠে করিয়ে খাওয়াই। তো দেখো এখানে আমি সমস্ত কিছু রান্না করলাম। তো কি কি রান্না করলাম চলো সেই রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আমি রান্না করলাম চিংড়ি মাছের ভাপা, মাটন কষা, ডাল, আর ছিল পিঠে। ব্যাস এইটুকুই আজকের এই আইটেম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।